নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের সংসারে প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। আশা করছি এই প্রত্যেকটি টিপস তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিউজ পেপার ছিঁড়ে। এইভাবে জলের মধ্যে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। এই ভেজানো নিউজ পেপারটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা কিন্তু একেবারে নোংরা হয়ে যায়। তেল মশলা, রুটি তৈরি করার সময় আটা পড়ে, দেখো কি পরিমাণে নোংরা হয়ে যায়। এটা পরিষ্কার করার জন্য আমরা কি করি, নানা রকম লিকুইড ব্যবহার করে থাকি। এতে আমাদের মাসে কিন্তু অনেকটা খরচাও হয় টাকা। কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমরা পেপার রাখি প্রত্যেক দিন। এই পেপারগুলো দিয়েই কিন্তু বন্ধুরা আমরা খুব সুন্দর করে গ্যাসের ওভেনটাকে মুছে নিতে পারি। আর এইভাবে যদি গ্যাসটা আমরা পরিষ্কার করি, গ্যাসের ওভেনের মধ্যে কোনো রকম খাবারের গন্ধও থাকবে না, তেল চিটচিটে ভাবও থাকবে না। দেখো আমি এই ভেজানো পেপারটা দিয়েই তোমাদের মুছে দেখাচ্ছি কতটা সুন্দর আমার গ্যাস বার্নারটা পরিষ্কার হচ্ছে, সেই সঙ্গে খাবারের গন্ধটাও কিন্তু চলে যাচ্ছে। তোমরাও একবার এই পদ্ধতিতে গ্যাস বার্নারটাকে পরিষ্কার করে দেখো। আশা করছি এরকমই দারুণ রেজাল্ট পাবে। দেখবে গ্যাসটা যেরকম তোমাদের পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে, খাবারের গন্ধ থাকবে না, যার কারণে আরশোলা টিকটিকি ইঁদুর আসার উৎপাত অনেকটাই কমে যাবে। চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি একটি নিয়ে নিয়েছি টমেটোটাকে সবার প্রথমে দেখো একটি আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে মাথার দিকটা আমি একটুখানি কেটে নেব, সামান্য একটু কেটে নেব। তারপর টমেটোর যে খোসাটা থাকে ওপরে, যেটা শক্ত প্লাস্টিক মতো হয়, এটা কিন্তু সহজে সেদ্ধও হয় না তরকারিতে দিলে। আর আমরা যদি এটা খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের হজম হতেও অনেকটা সময় লাগে, অনেক সময় হজমও হয় না, হজমে গণ্ডগোলের সৃষ্টি হয়। আর খাবারের তরকারিতে দিলে দেখা যায় অনেক সময় ভেসে ভেসে ওঠে, দেখতে বাজে লাগে। তাই এইভাবে যদি একটু কেটে নিই, তারপর আমরা যদি কোনো গ্রেটার দিয়ে টমেটোটাকে গ্রেট করে নিই, তাহলে কিন্তু যে টমেটোর খোসার ওপরের যে পাতলা অংশটা খুব সহজেই দেখো আলাদা হয়ে যাবে। এমনকি সেটা তরকারির মধ্যেও কিন্তু যাবে না, আর আমাদের হজমেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাই তোমরা যখনই টমেটোটা গ্রেট করবে এইভাবে যদি একটুখানি ছাড়িয়ে নাও, দেখো কত সহজে খোসাটাকে আলাদা করে ফেলা যায়। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখি। এখানে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে জলটাকে আমি হালকা করে গরম করে নিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের হটপটগুলো থাকে না, এই হটপটের মধ্যে আমি গরম জলটাকে ঢেলে দেব। এই জলটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। অনেক সময় হয় আমরা গ্যাসের বার্নারে, দুটো গ্যাসের বার্নারেই রান্না করতে থাকি, ভীষণ ব্যস্ত থাকি তাড়াহুড়োর মাঝে। তখন হয়তো আমরা ডিম রান্না করব, সেদ্ধ করারও সময় থাকে না। এর জন্য আমরা যদি একটু হটপট এইভাবে গরম জল, তার মধ্যে একটু নুন দিয়ে ডিমগুলোকে দিয়ে দিই, 10 মিনিট মতো রেখে দিই, ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গ্যাস খরচাটাও আমাদের বেঁচে যাবে, সময়টাও আমাদের বেঁচে যাবে। দেখো আমি 10 মিনিট এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট ফিরে এসে দেখাচ্ছি তোমাদের ডিমটা কতটা সুন্দর সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ডিমগুলো যাতে ওলট পালট হয়ে যায়। 10 মিনিট পর আমি এবার হটপটের ঢাকনাটাকে দেখো খুলে নিচ্ছি। আমাদের এই ডিমগুলোতে গরম জল আর নুন দেওয়ার কারণে ডিমগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম গ্যাস ব্যবহার করা বা খরচ করা ছাড়াই। আমি ডিমগুলো তোমাদের ফাটিয়েও দেখাচ্ছি যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটায় একটু সমস্যা কি, একটু সময় লাগবে, 10 থেকে 12 মিনিট ডিমগুলোকে এইভাবে রেখে দিতে লাগবে। একটু খরচ যদি আমরা বাঁচাতে চাই তাহলে তো একটুখানি করতেই হবে। দেখো ডিমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে পারফেক্ট। এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি হাতে তোমাদের সময় থাকে। আশা করছি টিপসটি কাজে লাগবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমি নিয়ে নিয়েছি মেথি। মেথি দানা তো আমরা মশলায় ব্যবহার করে থাকি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে এমন একটি মেথির ইউজ আমি শেয়ার করব, যেটা তোমরাও নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। সবার প্রথমে এখানে আমি হামাল দিস্তা নিয়েছি। হামাল দিস্তার মধ্যে আমি 1.5 চামচ মতো মেথি দানা নিয়ে নিচ্ছি। এখানে দেখো মেথি দানা থেকে আমাদের গুঁড়ো করতে হবে না, হালকা করে একটু ভেঙে নিতে হবে। মেথি দানাটা কিন্তু হালকা করে আমাদের ভাঙা হয়ে গেছে, কারণ গোটা গোটা নেই, দেখেই বুঝতে পারছো।
এবার এই মেথি দানাটাকে কিভাবে ব্যবহার করব, তোমরা চাইলে এরকম যে গোল হাতা আছে গোল হাতাও নিয়ে নিতে পারো, কিংবা কড়াইও ব্যবহার করতে পারো। আমি এখানে কড়াই ব্যবহার করছি। কড়াইয়ের মধ্যে এই ভাঙা মেথি দানাগুলোকে দিয়ে দেব। এবার আমি আরও একটি উপকরণ নিয়ে নেব, সেটা হলো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজের টুকরোগুলোকে আমি এই মেথি দানার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে জিনিসটা দেব বন্ধুরা, সেটা হলো দেখো নারিকেল তেল। এখানে আমি কিন্তু কোনো গন্ধযুক্ত নারিকেল তেল ইউজ করছি না। নর্মাল যে নারিকেল তেল শীতকালে জমাট বেঁধে যায়, গন্ধ নেই, সেই নারিকেল তেল 100 গ্রাম পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। দেখো নারিকেল তেলটা এখনও হালকা একটু জমাট বাঁধা রয়েছে। এবার আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। এটাকে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, চুলের সমস্যায় আমরা কম বেশি প্রত্যেকেই ভুগে থাকি। দেখা যায় অল্প বয়সে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। চুল পাকাটা কিন্তু অবশ্যই স্বাভাবিক একটা ব্যাপার, সেটা বয়স হলে। কিন্তু বয়সের আগেই যদি চুল পেকে যায়, সেটা কিন্তু একটা সমস্যা। তাই আমরা যদি যে নারিকেল তেলটা ব্যবহার করি, সেটা তার মধ্যে যদি একটু মেথি, এইভাবে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করি নারিকেল তেলটা, এটা কিন্তু চুল কালো করবে ন্যাচারালভাবে। চুলের গ্রোথ বৃদ্ধি হবে, চুল লম্বা হবে, ঘন হবে। সপ্তাহে 2 দিন ব্যবহার করো এরকমভাবে তেল বানিয়ে, আশা করছি তোমরা দারুণ ফল পাবে। দেখো আমি এবার বন্ধ করে দেব গ্যাসটাকে। আমি 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে আমার এই তেলটি। এবার দেখো একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি ছাঁকনির মধ্যে এবার আমি এই তেলটাকে ঢেলে নিচ্ছি। যে অবশিষ্ট অংশটা আছে এটাকে কোনো কাজে লাগবে না। তেলটা যে আমি রেডি করে নিলাম বন্ধুরা, অবশ্যই তোমরা এইভাবে এই পদ্ধতিতে রেডি করো। তাহলে কিন্তু বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের যে তেল কিনে আনো, তাতে কিন্তু নানা রকম কেমিক্যাল থাকে। এইভাবে ঘরে তৈরি করলে কিন্তু কোনো রকম কালার নেই, কেমিক্যাল নেই। তোমরা যদি শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে দিয়ে একটু মাসাজ করে নিতে পারো না বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। চুলের গোড়া হবে মজবুত, লম্বা, এমনকি ভালো হবে। আর চুল যদি ঝরে যাচ্ছে সমস্যা থাকে, সেই সমস্যাও কিন্তু চলে যাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না, অনেক সময় হয় জিন্সের প্যান্টগুলো যখন পুরনো হয়ে যায় তখন না একটি সমস্যা দেখা যায় যে জিন্সের প্যান্টের যে চেনটা থাকে এটা লুজ হয়ে যায়, যার কারণে জিন্সের প্যান্টটা অনেক সময় দেখা যায় পরে নাড়াচাড়া করলে চেনের দিকটা না বারবার খুলে নিচের দিকে নামতে থাকে। অনেক সময় আমাদের লজ্জায়ও পড়তে হয়, বারবার চেনটাকে তুলতে লাগে। তাই এই সমস্যা যদি তোমাদের ক্ষেত্রে হয়, কিভাবে তোমরা সমাধান করতে পারবে, চলো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য যেটা করতে হবে, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি হুক। যে হুক আমরা ব্লাউজে লাগিয়ে থাকি, সেই হুক আমি এখানে নিয়ে নিলাম। হুকটাকে এইভাবে উল্টো করে দিলাম। তারপর আমি এখানে সুতোর সাহায্যে হুকটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমাদের হুকটাকে লাগিয়ে নিতে হবে। তারপর যখন আমরা প্যান্ট ইউজ করব, চেনটা আটকানোর পর হুকের মধ্যে চেনটাকে যদি এইভাবে ঢুকিয়ে দিই, তাহলে যতই আমরা প্যান্ট পরে নাড়াচাড়া করি না কেন, আমাদের কিন্তু চেনটা বারবার নিচে নেমে যাবে না। টিপসগুলি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসগুলি শেয়ার করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখি। এবার যে টিপসটি শেয়ার করব বাঁধাকপি নিয়ে। বাঁধাকপি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি আর খেতে পছন্দও করি। বাঁধাকপি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু বাঁধাকপি যখন আমরা রান্না করি, বাঁধাকপিটা যদি একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়, তাহলে কিন্তু রান্না করতে সময়ও কম লাগে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধও হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গিয়ে দেখা যায় হাতের আঙ্গুল কেটে যায়। তাই আজকে যে পদ্ধতিটি শেয়ার করব, এই পদ্ধতির সাহায্যে তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ বাঁধাকপিও কেটে নিতে পারবে, এমনকি হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর যারা নতুন রান্নাবাড়ি করছে তাদের তো এই সমস্যাটি খুবই হয়, যে কোনো জিনিস কাটতে গেলে দেখা যায় সরু সরু করে হাতের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখো আমি নিয়ে নেব। এর বাড়িতেই কিন্তু এই ধরনের যে নেল কাটারগুলো থাকে না, দেখা যায় নেল কাটারের যে ভেতরের এই অংশগুলো থাকে, অনেক সময় এগুলোকে আমরা কোনো কাজে লাগাই না। তাও আমি কিন্তু খুব ভালো করে নেল কাটারটাকে দেখো ধুয়ে নিয়েছি। এরপর নেল কাটার
কাটারের এই অংশটা এইভাবে বাঁধাকপির মধ্যে ঢুকিয়ে যদি আমরা বাঁধাকপিটাকে কাটি, দেখো হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। যত ঝিরিঝিরি বা সরু সরু তোমরা কাটতে চাও তত সরু সরু করেই কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিতে পারবে। আর যারা নতুন সবজি কাটছো তাদের জন্য কিন্তু এই টিপসটি ভীষণ উপকারী। বন্ধুরা, প্রত্যেককেই যেই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে আমি তেমন বলছি না, যাদের ভালো লাগে, যাদের প্রয়োজন তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করতে পারো। দেখো কত সহজেই পুরো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেল একেবারে ঝিরিঝিরি করে। আর আমরা যদি অনেকেই এইভাবে হাত দিয়ে কাটতে যেতাম, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো।